আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি হলাম জিডাব্লিউ রিফাত। তো আমি আবার চলে আসলাম আরেকটা গেম প্লে নিয়ে স্কোয়াডের সাথে। গাইস, এই ম্যাচটাও খুবই দুর্দান্ত, খুব মারাত্মক একটি ফাইট হবে লাস্ট দিয়ে। ভিডিওটা খুব সুন্দর হবে, সবাইকে অনুরোধ রইল লাস্ট পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা এখনই সাবস্ক্রাইব এবং লাইক করে দিন আর আমাদের পাশে থাকুন। সো গাইস, এখানে আমি ল্যান্ড করার সাথে সাথে আমি সামনে যে একটা ম্যাকটেন পেয়ে যাই। তারপর ম্যাকটেনটা ওঠানোর পর এখানে সামনে একটা এনিমি চলে আসে, ওকে আমি কোনো রকম ড্যামেজ দিই। পরে ওকে ড্যামেজ দেওয়ার পর উপরে চলে যাই ওকে মারার জন্য। মনে করছিলাম ও একা আছে, উপরে যাওয়ার পর দেখি যে দুইজন, পর এখানে একটাকে নকডাউন করে দিই। নকডাউন করে দিয়ে আমি জানালা দিয়ে বের হয়ে একটু কাভারে যাচ্ছিলাম। আমার এইচপি পুরো কম ছিল আর আমার টিমমেটরা ফাইট নিচ্ছিল, আর ইতিমধ্যে আমাদের একটা টিমমেট নক হয়ে যায়। আর এখান থেকে আমি পকেট দিয়ে একটি মেডিকেট কিনি। মেডিকেট কেনার পর আমি সাথে সাথে মেডিকেটগুলো মারি, আমার এইচপি ফুল হয়ে যায়। Thanks. তারপর গাইস, এখানে আমি আশেপাশে লুট করছিলাম। লুট করে ভাবছিলাম যে এবার একটু ফাইট নেওয়া যাবে, কোনো রকম লুট আছে। পরে সামনে দেখি এনিমি আর গাড়িও যাচ্ছিল একটি। তারপর আমি এখানে দেখছিলাম যে এনিমিটা কোন জায়গায় আছে মারার জন্য। পরে এনিমিকে আমি ড্যামেজ দিই, বাট মারতে পারি নাই। পরে এখান থেকে আর একটা এনিমি এসে আমাকে ড্যামেজ দেয়। তারপর আমার ডান পাশেও এনিমি ছিল এবং বাম পাশেও ছিল। আমি কি করব বুঝতেই পারতেছিলাম না, তাই তাড়াতাড়ি আমি উকং হয়ে যাই। উকং হয়ে দেখছিলাম যে এনিমি কোথা থেকে আমাকে দিয়েছে। তারপর দেখি এখানে এনিমি এবং এটাকে আমি নক করতে পারি নাই। আমি নক হয়ে যাওয়ার পর আমার টিমমেট আমাকে দ্রুত রিভাইভ দিয়ে দেয়। Thanks. পর এখান থেকে আরও মারছিল, সেগুলো আমার টিমমেটই মেরে দেয়। এখনো ওই 42 জন অ্যালাইভ আছে। I need equipment. I need equipment. Need equipment. তারপর এখানে আমি একটা মেডি করে নেই, এইচপি কম ছিল তাই। Need equipment. আর গাইস, এখানে এনিমি দুইটা ছিল, আমি বুঝতে পারি নাই। আমি যখন উপরে যাই, উপরে যাওয়ার পর আমার বাম পাশেই দেখি এনিমি আমাকে প্রথম ক্যারেক্টার স্কিল মারে ড্রোনের। তারপর এনিমিটাকে আমি ড্যামেজ দিই, ড্যামেজ দেওয়ার সাথে সাথে পিচ থেকে আমাকে আরেকজন নক করে দেয় এনিমি। তারপর আমার টিমমেট উঠে এনিমিটাকে ড্যামেজ দেয়। তারপর এনিমিটাকে আমি ফিনিশ দিয়ে এখানে ফিনিশ করে দেয়। আর এখানে যে 3 নাম্বার ছিল ও রিভাইভ দিতে যায়। তারপর এখানে আমাদের 1 নাম্বারও নকডাউন হয়ে যায়। তারপর 4 নাম্বার এটাকে মেরে দেয় এনিমিটাকে। তারপর আমরা আবার রিভাইভ পাই। রিভাইভ পাওয়ার পর আমরা আবার সেই একই জায়গায় নামি। ওখানে আমাদের লুট ছিল, তাই আমরা ওখানে নামছি। গাইস, আমরা এখানে নামতে নামতে এখানে আমাদের 4 নাম্বারকেও নক করে দেয়। আর আমি যখন নামি আমি তখন এনিমিটাকে দেখি, দেখে সাথে সাথে গ্লুয়ালটা মারি। গ্লুয়াল মারার পরে আমাকে আমার 1 নাম্বার বলছে যে রিফাত তাড়াতাড়ি রাজ দাও, এনিমিটা তোমার পিছনে। তারপরে আমি এনিমিটাকে মেরে টিম ওয়াইপ আউট করে দিই। গাইস, আমি যখন আমার টিমমেটের পিছে যাচ্ছিলাম তখন এখানে আমাকে একজন ড্যামেজ দেয় এনিমি। তারপর আমি দেখছিলাম যে এনিমিটা কোথায়। তারপর আমি পকেট দিয়ে কয়েকটা মেডিকেট কিনি। তারপর আমি যাচ্ছিলাম যে এনিমিটা কোথায় দেখতে। Resources here. Head there. Resources here. I need equipment.
Thanks. তারপর গাইস এখানে আমাদের যে 1 নাম্বার ছিল ওকে নকডাউন করে দেয় এনিমিটা, কিন্তু আমরা লোকেশনই পাচ্ছিলাম না, খুঁজেই পাচ্ছিলাম না যে কোথা থেকে মারতেছে আমাদের। তারপর আমি 1 নাম্বারকে রিভাইভ করে দিই দ্রুত। রিভাইভ করছিলাম মতন আমি লোকেশন পেয়ে যাই, একদম সোজাসুজি যে টাওয়ারটা ছিল ওই টাওয়ারটার উপর এনিমিটা ছিল। আমরা মারার চেষ্টা করি, তো গাইস এইভাবে কামই হচ্ছিল না, এইভাবে এনিমিকে মারা সম্ভব ছিল না। তো আমি এনিমিটার কাছে যাই, এখানে আমাকে ড্যামেজ দেয়। তো ভাবছিলাম একটু আস্তে আস্তে কাছে যেয়ে তারপর না হয় ফাইট নিব। তারপর আমরা আস্তে আস্তে এনিমিটার কাছে আমি এই গাছের কাভারে থাকি এবং এনিমিটাকে দেখছিলাম। তারপর এনিমিটাকে আমি ড্যামেজ দিই, এই জন্য এনিমি যখন গ্লুয়াল মারে তখন আমি দ্রুত রাশ করে দিই। আর গায়ে সবচেয়ে মজার বিষয় হলো আমি যখন এই জায়গায় একটাকে নক করি, তা আমি ভাবছিলাম এই জায়গায় হয়তো একটাই, পরে সামনে যে দেখি এখানে দুইটা, তারপর আমি দুজনকেই নক করে দিই। এইখানে ভাই বাই 1 গেট 1 ফ্রি হয়ে গেল। Triple kill. Resources here. Resources here. No target in range. তারপর গাইস এখানে আমরা ফ্যাক্টরি থেকে আশেপাশে ঘুরে আর্সেনালের সামনে যাচ্ছিলাম, কারণ আর্সেনালটা কোনো একটা এনিমি খুলে রেখে গেছে। তো ভাবছি এখানে হয়তো এনিমি হবে, তো আমি যাই, যে দেখলাম যে কোনো এনিমি আছে নাকি। তো গাইস এইখানে আসার পর দেখি কোনো এনিমি নেই, পরে সামনে হয়তো দেখছিলাম যে কোনো হয়তো এনিমি থাকতে পারে। তো গাইস আমি যখন এখানে লুট করছিলাম তখন দেখি ভিতরে জায়গায় 4টা এনিমি, অর্থাৎ পুরো ফুল স্কোয়াড। এই জায়গায় আমি বুঝতে পারিনি। তারপর এখানে আমি একটা গ্লুয়ালের কাভারে যাই এবং আমাদের সব টিমমেটকে বলি যে রাশ দিতে। তারপর পিছনে যে একটা এনিমি ছিল এটাকে আমি কোনো রকম ড্যামেজ দিই। তারপর আমরা ঘরের ভিতরে রাশে দিয়ে দিই এনিমি মারার জন্য। তো এখান থেকে আমি গ্রেনেড করছিলাম, যে দেখতে চেয়েছিলাম যে কোনো এনিমি নক হয় নাকি। আমি চারোদিকে ঘুরে ঘুরে একটা করে গ্রেনেড করেছি। এখানে আমি ফ্লাশ গ্রেনেডও মারি এখানে। তারপর আশেপাশে গাড়িও ঘুরছিল, তিনটা গাড়ি ঘুরছিল, গাড়িওয়ালাকে আমি কোনো রকম ড্যামেজ দিই। তারপর এখানে জোনও আসছিল, পরে সামনে দিকে একটা এনিমি যাচ্ছে, তো আমি ওর উপর রাশ করে দিই যে ওকে মারবো। তারপর ওকে আমি এখানে নকডাউন করে ফিনিশ দিয়ে দিই। তো এইখানে যখন আমি এনিমিটাকে ফিনিশ দিই তখন এখানে দেখি একটা লোকেশন আছে, যেটাকে আমি ফাটানোর পরে দেখি আর্সেনালে আরও একটা এনিমি আছে। তো আমি ওখানে রাশ করে দিই এনিমিটাকে মারার জন্য। যখন আমি রাশে যাই তখন দেখি উপর থেকে আরও একটা এনিমি প্যারাশুট দিয়ে নামছিল, তখন আমি ওইটাকেও ড্যামেজ দিই কোনো রকম। তারপর আমি আরও সামনে যাচ্ছিলাম, সামনে যাওয়ার পর এইখানে আমি একটাকে নক করে দিই। নক করে দেওয়ার পর ও লোয়াল মারে। তারপর আমি এখানে একটা ফ্লাশ গ্রেনেড করি, ততক্ষণে এনিমিটা রিভাইভ পেয়ে যায়। আর এইখানে আমি ওয়েট করছিলাম যে কখন এনিমিটা বের হবে, ওকে মারবো। ততক্ষণে ও ফ্লাশ গ্রেনেডেই নক হয়ে যায়। এই সুযোগে আমি পিছন দিয়ে যেয়ে রাশ করে দিই, কিন্তু দুঃখের বিষয় হলো এখানেও একটা গ্লুয়াল মেরে রেখেছে, তাই ও আবার রিভাইভ পেয়ে যায়। তো আমি এই জায়গায় দিয়ে ওকে মারার চেষ্টা করি, কিন্তু পারিনি। Enemy spotted. তারপর এখানে আমি আর ওয়েট করছিলাম যে ওরা কখন গ্লুয়াল ভেঙে বের হবে। তো ওরা দুজন অবশেষে ওখান থেকে পিছন দিয়ে বের হয়ে যায় এবং একজন ডান সাইডে থাকে আর একজন বাম সাইডে। তারপর আমি রাশ করার সময় দেখি একজনকে মেরে দিয়েছে আর একজন তো ফিনিশই হয়ে গিয়েছে। ভাবছিলাম কিল করব, টিমমেটই করে ফেলেছে। যাক, এখানে টিমমেট কিল করে ফেলেছে, আমারও 4 কিল ছিল
এখনও 20 জন অ্যালাইভ আছে। তো আমি যখন যাচ্ছিলাম তখন দেখি সোলোডিয়ার যে ছিল ও আবার এদিক দিয়ে আসতেছে। তো আমি ওকে মারার চেষ্টা করি, তারপর এখানে ড্যামেজ দিই, ও গুলালে কাভারে চলে যায়। তারপর এখানে আমাদের টিমমেট স্কাইলার মেরে আমার কিলটা চুরি করে নেয়। তারপর গাইস এইখানে আমি একজনকে নক করে দিই প্যারাশুটে থাকতে থাকতেই। তারপর ওখানে আরেকজন নামে ছাদের উপর। আর গাইস আমাদের চারো পাশে, সামনে পিছে ডানে বামে সব দিকে এনিমি পুরো ছড়িয়ে পড়েছে। তারপর আমি এখানে যাকে নক করছিলাম তাকে খুঁজছিলাম যে আমি ফিনিশ দেবো। তারপর আমি উপরে যাই এখানে উকং হয়ে, যে উপরে হয়তো এনিমি থাকতে পারে, তার জন্য উকং হয়েছিলাম। তারপর গাইস আমি খেয়ালই করিনি যে আগের কিলটা যে ছিল যাকে প্যারাশুট দিয়ে নক করেছি সেই কিলটা আগেই কনফার্ম হয়ে গিয়েছে। তারপর এখানে আরেকটাকে নক করি, এটাও নক ফিনিশ দিয়ে দিই, আমার মোট 6 কিল হয়ে যায়। তারপর উপর থেকে আরেকজন নেমেছিল, ওর হয়তো নেট ছিল না, তারপর ওকেও মেরে দিই, মোট 7টা কিল হয়ে যায় আমার এখানেই। এখানে আমার লাকটা খুব ভালো ছিল। তারপর যখন সামনেও দেখি একটা এনিমি, তো আমি ওকে হেড দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম বাট পারি নাই। তো আমি এখানে বসেছিলাম যে ও কখন আসবে, কারণ জোন এসে পড়েছে। তো ও যখন জানানি দিয়ে নামে তখন ওকে হালকা ড্যামেজ দিই, নক করে দিই। ও আবার হরিজন্টাল মারতে চেয়েছিল, বেচারা পারলো না। ও হয়তো জোনের ড্যামেজ ছিল তাই নক হয়ে গেছে খুব অল্প ড্যামেজেই। তারপর আমার সামনে থেকে ড্যামেজ দেয়, আমি গ্লুয়াল মেরে কাভারে চলে যাই, আবার একটা মিডকিট করি। এখানে পিচ থেকেও জোন আসতেছিল আর মনে ভয়ও লাগতেছিল যে বুইয়া হবে নাকি। তারপর এখানে আমি একটাকে খুব ড্যামেজ দিই, তারপর উপর দিকে যাই, কারণ উপরে একটা এনিমি ছিল। তো আমি সেখানে ওর উপর রাশ করে দিই, যে উপরে যে এনিমিটা ছিল। যাওয়ার পর দেখি না আমার টিমমেটই মেরে দিয়েছে। তারপর এখানে সামনে যে এনিমিগুলো ছিল ওদের উপর আমি রাশ করে দিই। তো এইখানে দেখি একটা এনিমি, ওকে আমি অনলি রেড দিয়ে নক করে দিই। তারপর ওখান থেকে আরেকটা এনিমি এসে আমাকে ড্যামেজ দিয়ে দেয়। তারপর এনিমিটাকে আমাকে ওই যে একটা ক্যারেক্টার স্কিল মারছে, তারপর ওকে আমি নক করার চেষ্টা করি, কিন্তু এই লাস্টের কিলটা আমি পাইনি। লাস্টের কিলটা করলে হয়তো আমার 10 কিল হতো। তো যাক, আমরা ম্যাচটা বুইয়া করতে পেরেছি, এটাই বেশি। তো গাইস, তোমাদের আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো? আশা করি হয়তো সবার ভালো লাগবে। যদি সবার ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।